তো বন্ধুরা এখানে যে সিমুই বিক্রি হচ্ছে, সিমুইগুলির দাম এখানে হাফ কিলোর দাম 50 টাকা। আর এখানে এতটাই ভিড়, একটু যাওয়া যাচ্ছে না। 100 টাকা এখানে কত সুন্দর জুতো পাওয়া যাচ্ছে। এদের যেমন ধর্ম হয়, এদের সেমনি মাযহাব, এটাই এখানেই আজান বলে বিকেলের বেলার দিকে হয়। তো চলুন আপনাদের এখন আবার দেখিয়ে দিই এখানকার মেলা, এখানকার কি পরিস্থিতি। আর এখানকার আরেকটা মসজিদ, দুধের সর দিয়ে খুব সুন্দর রাবড়ি বা ক্ষীর এইসব এখানে খুব সুন্দর বানায়। এখন বন্ধুরা আমি যাচ্ছি শিয়ালদা হয়ে রাজাবাজারের দিকে। রাজাবাজারে একটি ঈদ উপলক্ষে খুব সুন্দর একটা উৎসবের পালন করা হয় বা মেলার একটা পালন করা হয়, সেটাই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা যেমন দুর্গাপুজোয় বিভিন্ন রকমের উৎসব পালন করি, নতুন জামা কাপড় কিনি, তেমনি এরা ঈদ উপলক্ষেও বিভিন্ন রকমের জামা কাপড়, তারপর যেমন আত্মীয়দের সঙ্গে যখন আমরা দেখাশোনা করি, এরাও তেমনি আত্মীয়দের সঙ্গে দেখাশোনা থেকে শুরু করে তাদের সঙ্গে খাওয়া দাওয়া কথাবার্তা সবই এই সময় এরা করে। কেননা মুসলমানদের দুটো বড় উৎসবের মধ্যে বা মুসলিম সম্প্রদায়ের দুটো বড় উৎসবদের মধ্যে এই একটি ঈদ হচ্ছে একটি বড় উৎসব, যেটি কালকে বা 31 তারিখ। এই 31 তারিখে চাঁদ দেখার মাধ্যমে এরা রোজা বা যেটা উপবাস বলে সেইটাকে ভঙ্গ করে। তারপরের থেকে এরা নর্মাল জীবনযাপন করে। এই সময় এরা কিছুটা নিয়ম পালন করে। নিয়ম বলতে ধরুন, এই সময় সকালে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত এরা রোজা পালন করে, মানে উপবাস থাকে। এই সময় এরা কিছু খায় না বা কিছু নিয়মকানুন থাকে এদের নিজস্ব। যদি আমার কিছু বলতে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। এই সময় এরা যতটা আনন্দ করে, এই সময় দান ধ্যান করে, বিভিন্ন রকমের গরিব লোকেদের দান ধ্যান করেন, টাকা পয়সা দিয়ে করেন, এবং এরা এই সময় নতুন জামা কাপড় পরেন, খুবই আনন্দ করেন, যেটা আমরা দুর্গাপুজো করে থাকি। তো সেইটাই আজকে আপনাদের দেখাবো। সামনেই হচ্ছে রাজাবাজার, যেখানে মেলাটা হয়, এইটাই আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে গিয়ে আস্তে আস্তে দেখা যায়। এই হচ্ছে বন্ধুরা সেই রাজাবাজারের অনুষ্ঠিত হওয়া উৎসব বা মেলাটি। এরই ভেতরে এখন আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো এর ভেতরে কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর কি কি আপনারা কিনতে পারবেন। এখান থেকে শুরু হয়ে নারকেল ডাঙ্গা অবধি এই মেলাটা হয়। আর এখানে দুটো মসজিদ আছে, সেইগুলো আপনাদের দেখাবো। আর কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। এই রাজাবাজারটি শিয়ালদা থেকে কিছুটা এলেই আপনারা এই রাজাবাজার পেয়ে যাবেন, যেখানে ঈদ উপলক্ষে এখানে একটি বড় মার্কেট বসেছে। আর এখানে অনেক ধরনের কম দামের মধ্যে এই ধরনের জিনিস সব পাওয়া যাচ্ছে। আর এখানে বিখ্যাত সব জিনিস হচ্ছে, এখানে চলুন দেখাচ্ছি। এখানে বিখ্যাত কিছু খাবারের মধ্যে এই খাবারটি এখানে খুবই জনপ্রিয়। এটা হচ্ছে এক ধরনের সিমুই, এখানে বিভিন্ন ধরনের এই সিমুই পাওয়া যায়। এটা হচ্ছে মুসলিমদের একটি জনপ্রিয় উৎসব। জনপ্রিয় কেন বলছি বন্ধুরা, কেননা এই সময় এরা একসাথে সবাই মিলে খায়। তারপর বড় উৎসব বন্ধুরা কেন বলছি, এই সময় এনারা যত নতুন ধরনের জামা কাপড় থেকে শুরু করে কেনাকাটি করে, তারপর এরা গরিবদের এই সময় দান করে। তারপরে দেখুন এই ধরনের টুপি আপনারা এখানে আসলে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতটাই ভিড় হয়েছে। সব এখানে কত ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান এখানে বসেছে। এমনি সময় এখানে এতটা ভিড় হয় না, ফাঁকাই থাকে। আর এই ঈদের সময় বা ঈদের 1 মাস আগে থেকে এখানে বিভিন্ন ধরনের এই ধরনের দোকান এখানে বসে। দেখুন বন্ধুরা এখানে এতটাই ভিড়, একটু যাওয়া যাচ্ছে না। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, এই সামনে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে নামাজ পড়া হয়, এখানে একটা মসজিদও আছে। আর
সামনে কিছুটা গেলে এখানে একটা সামনে মসজিদও আছে, বাদিকে নামাজও পড়া হয়, সেটা আপনাদের দেখাচ্ছি এখন। এখানে প্রচুর কেনাকাটি চলছে, খাওয়া দাওয়া চলছে। আমাদের দুর্গাপূজা যেরকম জমজমাট হয় ওরকম ধরনেরই একটা দিকটা, যেহেতু মুসলিমদের আর মুসলিম সম্প্রদায় দুটো বড় উৎসবের মধ্যে একটি। আজ 30 তারিখ, কালকে ঈদ। তবে এটা বদলায় অনেক সময় চাঁদের ওঠার ওপর বা দেখার ওপর, এই ডেটটা আগে পরে হতে পারে। যেদিন চাঁদ দেখা যাবে সেদিন ঈদ পালিত হয়। আর ঈদ মুবারকের মাধ্যমে বা ঈদ মুবারক বলে এরা একে আরেকজনের সাথে কোলাকুলি বা স্থাপন করে যখন ঈদে চাঁদ দেখা যায়। এখানে এতটাই ভিড় বন্ধুরা, ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম, আবার আপনাদের দেখাচ্ছি রানিং। তবে এখানে আসলে অনেক কম দামি জিনিস পাওয়া যায়। আর আপনাদের বলছিলাম না, নামাজ পড়ে এই দিকে গেলে আপনারা, চলুন একটু দেখিয়ে আনি। এই দিকে গেলে আপনারা একটু নামাজ পড়া দেখতে পারবেন। এই সময় তো হয় না, সরি, এরা বিকেলের দিকে নামাজ পড়ে। চলুন দেখিয়ে দিই এই দিকটা আপনাদের। তবে বন্ধুরা আপনাদের বলে রাখি, এই রোজার মাসে এরা সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা রোজা পালন করে, মানে উপবাস করে। আর তারপরে এরা একসাথে ফল ঠল আহার করে রোজা, মানে সন্ধ্যের পর এরা সবাই একসাথে মিলে বা বন্ধুরা বান্ধবরা মিলে একসাথে মিলে রোজা পালন করে, মানে ফল ঠল খাওয়া দাওয়া করে। আর ঈদের মাধ্যমে এদের এই রমজান মাস শেষ হয় বা ঈদের উৎসব পালিত হয়। 100 টাকা এখানে কত সুন্দর জুতো পাওয়া যাচ্ছে। এই দেখুন কত সুন্দর সুন্দর জুতো এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের এরপরে মসজিদটাও দেখাচ্ছি, পাশেই মসজিদ আছে। তার আগে আপনাদের এই দিকটা একটু দেখিয়ে দিই। রাজাবাজার একটা খুব ভালো জিনিস পাওয়া যায়, যেটা হলো বিরিয়ানি। তবে দুঃখের বিষয়, আমরা যেহেতু নন মুসলিম তো সেই কারণে আমরা খেতে পারি না, কিন্তু এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এইদিকে আর কিছু নেই, এইদিকে সোজা গেলে পড়বে মানিকতলা। তবে আর এইদিকে আর একটা খুব একটা বেশি নেই। তো চলুন দেখি আর কতটা আছে। বন্ধুরা স্পেশাল কিছু বলতে এখানে যে সিমুইটা দেখলাম ওটা একটু স্পেশাল, বাকি সব আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছি। আর এখানে খুব সুন্দর সুন্দর সুগন্ধি, মানে সেন্ট টাইপেরও জিনিস পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা একবার রাজাবাজারের ব্যাপারটা দেখে নিন, এখানে যে রাজাবাজারে কীরকম কী পরিস্থিতি বা কী ধরনের মেলা বা কী ধরনের উৎসব এখানে পালিত হয় সেটা একবার আপনারা দেখে নিন। তো বন্ধুরা এইদিকে খুব একটা আর কিছু নেই, এই সামনেটাই নামাজ পড়ে। তবে এখন নামাজ তো দেখাতে পারবো না, পরে দেখাবো। তবে নামাজ পড়া হয়ে গেছে বলে এখানে আর গিয়ে লাভ নেই, সামনেই একটা মসজিদ আছে, ঠিক এই সামনেটাই নামাজ পড়ে। এইখানে পুরো ভর্তি লাইন হয়ে নামাজ পড়ে এই মসজিদের সামনেটা। আর এই মাইকেই আজান চলে। এই একটা মসজিদ, এই যে এইখানেই একটা জায়গায় আজান চলে, এই যে সামনে এইটা বোঝায়। আমাদের যেমন ধর্ম হয় এদের সেমনি মাযহাব, এটাই এখানেই আজান বলে, বিকেলের বেলার দিকে হয়। তো চলুন আবার আস্তে আস্তে আরেকটা এখানে মসজিদ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি, আর আপনাদের মেলাটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বন্ধুরা এই একটা মসজিদ না, পেছনে যেটা দেখালাম আরেকটা মসজিদও আছে, সেটা ওই দিকে। আপনাদের আরেকটু মেলাটাও ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনাদের একটু মসজিদটাও দেখাচ্ছি। তো চলুন, রাজাবাজারে যেমন এখানে মসজিদ রয়েছে, তাছাড়া এখানে আরও ওই দিকে মানে চিতপুরের দিকে এবং বড় বাজারের দিকে আরও মসজিদ রয়েছে, জামা মসজিদ, নাকোদা মসজিদ, এইগুলো এখানে রয়েছে। তো চলুন আপনাদের এখন আবার দেখিয়ে দিই এখানকার মেলা, এখানকার কী পরিস্থিতি আর এখানকার আরেকটা মসজিদ।
তো আপনারা চাইলে এখানে এই ধরনের জুস ফুস খেতে পারেন। এখান থেকে আমি একটা 10 টাকা দিয়ে এই জুস খাচ্ছি, 10 টাকা এখানে আপনারা খেতে পারবেন। এখানে আমি একটা এরকম জুস কিনে খাচ্ছি এখানকার। এরপরে আপনাদের আরেকটু দেখাচ্ছি ঘুরে এখানে কী কী আরও পাওয়া যায়। এই ধরনের জুতো আপনারা পেয়ে যাবেন, স্টলের মতন করে রাখা হয়েছে। তবে এইদিকে আর কিছু নেই, এখানে ফলের জুস টুসের দোকানও আপনারা পেয়ে যাবেন। আবার বন্ধুরা ভেতরে ঢুকে গেছি। এখানে সোজা গিয়ে বাঁদিকে আরেকটা মসজিদ আছে, যেটা আপনাদের বললাম একটু আগে। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, এইখানে দুধের সর দিয়ে খুব সুন্দর রাবড়ি বা ক্ষীর এইসব এখানে খুব সুন্দর বানায়। তো সেই দোকানটা এখন বোধহয় বন্ধ আছে, এরকম একটা জায়গায় বসে। তো বন্ধুরা এখানে এই ধরনের টুপি আপনারা পাবেন। বলছিলাম না এখানে বিরিয়ানি স্পেশাল, এখানে এই দোকানগুলোতে মোটামুটি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। কোনোদিন খেতে পারবো না হয়তো, কেন যেহেতু আমি হিন্দু সেহেতু এখানে হয়তো আমি কোনোদিন খাবো না, কিন্তু যারা মুসলিম লোক আছে তারা এখানে এসে খেতে পারে। এখানে টিকিয়া ফিকিয়া সব ভালো পাওয়া যায়। রমজান মাসের শেষের আগের ঈদের আগের দিন, সেই কারণে এখানে এতটা ভিড় হয়ে গেছে। আরও এই ধরনের অনেক জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো অনেক কম দাম, এগুলো 100 টাকা 80 টাকা 90 টাকার মধ্যে এইসব জামা কাপড়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন, খুব বেশি হলে 150 টাকা। এই দেখুন বন্ধুরা এখানে আরেকটা যে মসজিদ, এই হচ্ছে আরেকটি মসজিদ। এখানে এটা নারকেলডাঙ্গার সামনে, মানে নারকেলডাঙ্গা একটু এগিয়ে গেলে নারকেলডাঙ্গা যে থানা আছে, নারকেলডাঙ্গা থানার ঠিক পেছন দিকে, নারকেলডাঙ্গা থেকে ওই দিকে গেলে আপনাদের ফুলবাগান মেট্রো পড়বে, ফুলবাগান মেট্রোর দিকটা পড়বে। আর এই দিকে পেছন দিকে গেলে হচ্ছে রাজাবাজার, বাঁদিকে গেলে শিয়ালদা। আর এই হচ্ছে এই মসজিদটি এখানকার। এখানে ধ্বজ উঠছে একটা। তো এই দিকে আর খুব একটা বেশি দূর নেই, কেন সামনেই বোধহয় থানা। চলুন তবু আপনাদের একটু দেখাচ্ছি কি কি আর পাওয়া যায় মোটামুটি। এখানে এলে আপনারা এই ধরনের মাদুরও পেয়ে যাবেন, এইগুলো খুবই কম দামে। এখন আমি দাঁড়িয়ে আছি নারকেলডাঙ্গা থানার সামনে, সোজা গেলে পড়বে মেট্রো। আর এখন আপনাদের দেখাচ্ছি নারকেলডাঙ্গা থানা। এই হচ্ছে নারকেলডাঙ্গা থানা। আমরা এখান থেকে সোজা চলে গেলেই পড়বে রাজাবাজার, যেখান থেকে এখন আমি এলাম। এখন বন্ধুরা আমাকে এইখান থেকেই আবার যেতে হবে, কেননা আমার যে সাইকেলটা আমি ওই দিকেই রেখে এসেছি, তা না হলে আমি এই দিক থেকেই বেরিয়ে যেতাম। যেহেতু বন্ধুরা সাইকেলটা আমি ওই পাশে রেখে এসেছি, আমাকে আবার এই ভিড় ঠেলে ভেতর দিয়ে ও পাশে যেতে হচ্ছে সাইকেলটা নেওয়ার জন্য। এই ধরনের ছোটো ছোটো বাচ্চাদের খেলনা আপনারা এখান থেকে পাবেন। এই স্টলগুলো বন্ধুরা সারা বছর এখানে বসে না, ঈদের কিছুদিন আগে থেকে এই স্টলগুলো বসে। তাছাড়া এই রাস্তাতেই সাধারণত গাড়ি ঘোড়া চলে, যেরকম নর্মাল ট্যাক্সি, অটো, বাস চলাচল করে, সেমনি এই রাস্তা দিয়ে এই গাড়ি ঘোড়া চলাচল করে। ঈদের উপলক্ষে এই কদিন এখানে বন্ধ থাকে।
তো বন্ধুরা এখানে যে সিমুই বিক্রি হচ্ছে, সিমুইগুলির দাম এখানে হাফ কিলোর দাম 50 টাকা আর 1 কিলোর দাম 100 টাকা করে নিচ্ছে। এখানে আবার সিমুইয়ের কিছু কোয়ালিটি আছে, কোনো সিমুই আবার 1 কিলো 50 টাকাও নিচ্ছে, কোনো কিলো সিমুই আবার এখানে 1 কিলো 100 টাকার মতন নিচ্ছে। এই ধরনের কোলাপুরি জুতোগুলো আপনার এখানে 50 টাকায় পেয়ে যাবেন। এই যে রোজাটা বন্ধুরা লাস্ট 1 মাস ধরে চলে, আর মাসের শেষ মানে 31 তারিখে, এই মাসের 31 তারিখে মানে মার্চের 31 তারিখে চাঁদ দেখার মাধ্যমে এই ঈদটা সম্পূর্ণ হয়, মানে ঈদ মুবারক সবাইকে বলে থাকে। এই ছিল বন্ধুরা রাজাবাজার ঈদ বাজারের আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।